হ্যালো সবাইকে, 5 মিনিট এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাইডার পরিস্ফুটনের পর্যায়সমূহ সম্পর্কে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। মরুলা জাইগোট মায়োসিস প্রক্রিয়া বরাবর বিভক্ত হয়ে বহুকোষীয় নিরেট ও গোলাকার কোষপিণ্ডে পরিণত হয়, একে মরুলা বলা হয়। যদি আমরা চিত্রে দেখি তাহলে আমরা দেখব যে জাইগোটটা কি করে, পোলার বডি গঠন করে, এটা গোলাকার হয় এবং কোষপিণ্ডে গঠন করে, এটাকে মরুলা বলা হয়। ব্লাস্টুলা মরুলা কোষগুলো এক স্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা গোলাকার গোল অংশে পরিণত হয়, এর নাম ব্লাস্টুলা। প্রথমে একটি জাইগোট ক্লিভেজে পরিণত হয়, তারপর সেটি কি করে ব্লাস্টুলায় পরিণত হয়। তখন তার কি করে ব্লাস্টোমিয়া এবং ব্লাস্টোসিল পরিণত হয়। ব্লাস্টোসিল এবং কেন্দ্রে ফাঁকা গহ্বরকে ব্লাস্টোসিল বলা হয়। ব্লাস্টুলা হচ্ছে কেন্দ্রগুলোকে বলা হয়, এই কেন্দ্রগুলোকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমিয়া, আর মাঝখানটাকে বলা হয় ব্লাস্টোসিল। তারপর রয়েছে গ্যাস্ট্রুলা। ব্লাস্টুলার গ্যাস্ট্রুলেশনের প্রক্রিয়ায় দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। এটি এক্টোডার্ম, এন্ডোডার্ম ও আদি সিলেটন নিয়ে গঠিত। ব্লাস্টুলা সাধারণত কি করে, দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। এটি কি করে, এক্টোডার্ম পরিণত করে। এক্টোডার্ম ও আদি সিলেটন নিয়ে গঠিত হয়। মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্ট্রুলাকে স্টেরিও গ্যাস্ট্রুলা বলে। মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্ট্রুলাকে স্টেরিও গ্যাস্ট্রুলাও বলা হয়। গ্যাস্ট্রুলার চারদিকে একটি কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস আবরণে গঠিত হয়। যদি আমরা গ্যাস্ট্রুলাতে একটু দেখি তাহলে এটা হচ্ছে প্রাথমিক গ্যাস্ট্রুলা। এর অ্যাপিডার্মিসটা কি করে কেন্দ্রে থাকে, আর এর মাঝখানে হচ্ছে অ্যাপিডার্মিসগুলো কেন্দ্রের সাইডে থাকে, আর এটার বাইরে যেটা থাকে এটাকে সিস বলে, এবং এটা হচ্ছে প্রাথমিক গ্যাস্ট্রুলা। আর পরিণত গ্যাস্ট্রুলা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব হচ্ছে মেসোগ্লিয়াটা হচ্ছে কেন্দ্রের চারদিকের যে গ্যাস্ট্রোডার্মিস রয়েছে তার বাহিরে মেসোগ্লিয়াটা থাকে। সিসটা হচ্ছে পুরোটার বাইরে থাকে, আর অ্যাপিডার্মিসটা হচ্ছে মেসোগ্লিয়ার বাইরে থাকে, আর গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে কেন্দ্রের বাইরে থাকে, আর মাঝখানের অংশকে বলা হয় হচ্ছে আদি সিলেট্রোডম। সিসবদ্ধ ভ্রূণটি মাতৃহেড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। এখানে যদি আমরা একটু দেখি তাহলে এটা হচ্ছে এই সিসটা কি করে, মানে একটি নতুন হাইড্রার সৃষ্টি করে, শিশু কি করে বা পানির তলদেশে চলে যায়। তারপরে হচ্ছে হাইড্রুলা। হাইড্রুলা বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রা সিসের মধ্যেই ভ্রূণটি লম্বা হতে থাকে এবং এর অগ্রপ্রান্তে হাইপোস্টোম, মুখছিদ্র ও কোশিকা পশ্চাৎ প্রান্তে পাদচাকতি গঠিত হয়। ভ্রূণের এই দশাকে হাইড্রুলা বলা হয়। বসন্তের যখন শুরু হয় তখন তাপমাত্রা সিসের মধ্যে ভ্রূণের লম্বা হতে থাকে এবং তার অগ্রভাগ কি করে হাইপোস্টোম, মুখছিদ্র ও কোশিকা এবং পশ্চাৎ প্রান্তে পাদচাকতিটাকে করে গঠন করে থাকে। ভ্রূণের এই দশাকে হাইড্রুলা বলা হয়। হাইড্রুলা সিসের আবরণী বিদ্যান করে পানিতে বেরিয়ে আসে এবং স্বাধীনভাবে সে তার কি করে জীবনযাপন শুরু করে। হাইড্রুলা সিসের কি করে আবরণ থেকে বিদ্যান হয়ে পানিতে বেরিয়ে আসে, তো তখন সে কি করে স্বাধীনভাবে সে তার জীবনযাপন শুরু করে দেয়। তো এই ছিল আমাদের আজকের হাইড্রার পরিস্ফুটন পর্যায়সমূহ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।